ওকে, শুভ অপরাহ্ন। দেখা যাচ্ছে কি? ওকে, গুড। এই অবজেক্টের ক্ষেত্রে ধরে নেই এর উচ্চতা 6 মিটার। এর থেকে একটা সার্টেন ডিস্টেন্সে আর একটা অবজেক্ট আছে যার উচ্চতা ধরে নিই 1 মিটার। এরকম সিচুয়েশনে এই অবজেক্টের থেকে যদি শ্যাডো কাস্ট করতে হয় তাহলে আমরা পাবো the ground itself and the another ground. So we can call this the immediate ground, and we can call this ground 2. Okay, so immediate ground or ground 01 or ground 02. Since এই 6 মিটার এইটার উচ্চতা অবশ্যই 1 মিটার থেকে বেশি, সো ধরে নেওয়া যায় যে এই 6 মিটারের শ্যাডো অবশ্যই এটার উপর পড়বে। তো আমরা দেখি যে এটা কিভাবে পড়ছে। তো 6 মিটারের শ্যাডোটা যদি এদিকে পড়ে, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শ্যাডোর এজ যেখানে কালমিনেট করে, মানে প্রত্যেক অবজেক্টের ভার্টিক্যাল সারফেসটা যখন অ্যাঙ্গুলার যায় এবং এটা যখন অ্যাঙ্গুলার যায়, when it culminates, যখন এটা শ্যাডোটাকে তৈরি করে ফাইনালি গিয়ে, তখন স্বাভাবিকভাবে টপ হাইটের যে শেপটা, সেই শেপটা সেইভাবে নেয়। এটা ভেরি মাচ একটা জ্যামিতিক চেহারা মূলত পার্সপেক্টিভ ড্রয়িং থেকে কনভার্টেড করে এরকম একটা সিচুয়েশন আনা হয়েছে। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে যেখানে কালমিনেশন হচ্ছে, ড্রয়িং এর এন্ড যেখানে হচ্ছে, সেখানে আসলে কোনো অবজেক্টের কোনো হাইট বিশিষ্ট কোনো অবজেক্ট, রিগার্ডলেস অফ দ্য গ্রাউন্ড, আসলে তখন শ্যাডোর আউটলাইনে কিছু চেঞ্জ আসে। যে চেঞ্জটা অ্যাঙ্গুলার ডাইমেনশনের মধ্যে যদি কোনো অবজেক্ট পড়ে, তাহলে সেই চেঞ্জটা অ্যাঙ্গুলার ডাইমেনশনে আসে না, সিন্স ইট ট্রাভেলস অল অ্যালং। অ্যাঙ্গুলার ডাইমেনশনে যে ক্ষেত্রে যেটা হয়, এটা যদি একটা 6 উচ্চতার বিষয় হয়, এটা যদি 8 উচ্চতার বিষয় হয়, তাহলে এই শ্যাডোটা আসলে 8-এর ক্ষেত্রে এমনভাবে চলে যায়, বিকজ এই 8কে 6 অতিক্রম করতে পারে না। ইভেনচুয়ালি যখন এটা যদি 4 বা 5-এর ক্ষেত্রে হয়, তখন 6 এটাকে অতিক্রম করতে পারে, সিন্স এটা হাইটের থেকে বেশি। কিন্তু এই ঘটনাটি যখন এন্ডে গিয়ে হয়, সেই আউটলাইন যেখানে হচ্ছে সেখানে গিয়ে যখন হয়, তখনই এই শ্যাডোর আউটলাইনে একটা চেঞ্জ আসে। চেঞ্জটা আসে কিভাবে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো 6 মিটার হাইটের এই অবজেক্ট, অ্যান্ড উই আর কাস্টিং শ্যাডো অন 45 ডিগ্রি। আমরা 45 ডিগ্রিতে শ্যাডো কাস্ট করছি। সো স্বাভাবিকভাবে যে এইটার শ্যাডোটা যদি শুধু গ্রাউন্ডে কাস্ট হয়, তাহলে আমরা 45 ডিগ্রিতে এমন একটা শ্যাডো আমরা কল্পনা করতে পারি। এইটার ক্ষেত্রেও আমরা এমন একটা শ্যাডো প্রথমে কল্পনা করে নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে এই অবজেক্টটা তার একটা সার্টেন হাইট আছে। তাহলে খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে গ্রাউন্ড 01, যে আমরা বলছিলাম গ্রাউন্ড 01 আর মূল গ্রাউন্ড, যেটা যে মূল মিটার, এই অবজেক্টের সাথে আমার শ্যাডো ডিফারেন্স ইজ 5 মিটার। তার কারণ এটা 1 মিটার উঁচু। 5 মিটার উঁচু যদি হয়, তাহলে খেয়াল রাখতে হবে এবার এই অবজেক্টটা, এই ভার্টিক্যাল হাইটটা, আমি এই ভার্টিক্যাল হাইটটা এইভাবে অ্যাঙ্গুলার পেলাম 6 মিটার। দেন আই অ্যাম প্লেইং অ্যালং, আমি যাচ্ছি, কিন্তু যাত্রাপথে আই হ্যাভ দ্য অবজেক্ট 1 মিটার উচ্চতা। এই 1 মিটার উচ্চতার অবজেক্টটা 3 ডাইমেনশনাল যেমন খুব সহজে বোঝা যায়,
লাইক আমার আগের ড্র করা একটা ড্রয়িং যদি 3 ডাইমেনশন এটা যত সহজে বোঝা যায় আই গো দেয়ার আই হ্যাভ থিকনেসটা একটু বেশি হবে so I go there and since my thickness is আমার এইটা এখানে কাস্টিং হবে তো এইটার একটা সার্টেন অংশ কাস্টিং হতে হতে আমার এখানে একটা ধরে নেই যে একটা 1 মিটার উচ্চতার একটা অবজেক্ট চলে আসছে তো এইটার থেকে এইটা ভার্টিক্যালি ক্লাইম্ব করবে তারপর আবার রেসিডুয়াল অংশটুকু এখানে কাস্টেড হবে সো এইখান থেকে যে এই এতটুকু জায়গা এই জায়গাটুকু আমরা কিন্তু কোনোভাবেই টপ ভিউতে বা প্ল্যান লেভেলে পাই না যে 3 ডাইমেনশনে পাওয়া যায় এখন যদি আমরা আবার প্ল্যান ভিউতে আসি সো আমরা এইখানে যে ভার্টিক্যালি ক্লাইম্ব করেছে এই অংশটা দেখা যাচ্ছে কিনা জানি না এই অংশটা যে ক্লাইম্ব করেছে সেটা এখানে পাচ্ছি না কিন্তু আমরা রেসিডুয়াল অংশটুকু যে এখান থেকে এই শ্যাডোটা যদি এতটুকু কাস্টেড হয় এই পয়েন্ট থেকে এইখানে এতটুকু শ্যাডো ধরে নেওয়া যায় হ্যাজ বিন কাস্টেড ডেফিনেটলি এই অংশটাও কাস্টেড হয়েছে কিন্তু এই পয়েন্ট থেকে এইখানে 1 মিটারের একটা হাইট আছে দিস অবজেক্ট এই 1 মিটার হাইটটা আমার এই ডিসপ্লেসমেন্ট হবে এইখানে বোঝার সুবিধার জন্য এখানে 1 মিটার হাইট ডিসপ্লেসমেন্ট করে নিলাম করে নেওয়ার পরে যে পয়েন্টটা আমি পাই এখানে যে পয়েন্টটা পাই 1 মিটার পরে এই পয়েন্ট থেকে ডেফিনেটলি আমার এতটুকু শ্যাডো ভার্টিক্যাল সারফেস হারিয়ে গেছে 1 মিটারের ভার্টিক্যালের মধ্যে এই শ্যাডোটুকু নাই বাট এই অবজেক্টটুকু আবার প্লে করছে অন হোয়াট এই অবজেক্টটুকু প্লে করছে এই অ্যাজ 5 মিটার এইটা আমার যদি 6 মিটারে প্লে করে থাকে তাহলে এই পয়েন্ট থেকে এসে আমি 5 মিটার প্লে করছি বিকজ এর মধ্যে এসে এটা 6 এর সাথে 1 মাইনাস হয়ে 5 মিটার আছে তো সিম্পলি আমার এই পয়েন্ট থেকে যদি আমি এটাকে নিই এইটার প্যারালাল এটা নিই এইটার প্যারালাল এইটা নিই তাহলে আমি বুঝতে পারবো যে এইটা আমার শ্যাডো জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে যদি আমি যেতে থাকি তাহলে এই পয়েন্ট থেকে আমি আসলে 6 মিটার যেতে যেতে আমি 6 মিটার একদম এই পর্যন্ত পেয়ে যাই সো সিন্স এর মধ্যে আমার কোনো সারফেস নেই সারফেস নেই সো আমি এটাকে এই পর্যন্ত পাবো তাহলে আমরা ধরে নিতে পারি আউটলাইন করতে পারি যে দিস ইজ দ্য আলটিমেট শ্যাডো is the ultimate shadow on the object and obviously on the ground so এটাকে যদি আমরা এখন শেডেড করি আমরা যদি এটাকে স্ট্রোক দিই কিছু this is the shadow we were looking for hope this explains a little bit of the shadow casting on two grounds which has different elevation. Okay.